আব্দুল বারী রশিদি আপনাদের দিকে আর আসতে পারবে এর গ্যারান্টি কি আছে কে জানে বাবা। হয়তো আপনারা জানবেন আব্দুল বারী রশিদি জালসা করে যাওয়ার সময় বনপাড়া চত্বরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হতো তো পারে বাবা। যদি এরকম কোনো খবর আমার আপনাদের কানে আসে, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যদি পারেন আমার জানাজার নামাজে যাবেন, আর না পাইলে আপনারা একটু আমার জন্য একটু দোয়া করবেন। এটাই যদি জীবনের শেষ ওয়াজ হয়, ওই ওয়াজের দিকে তাকা আপনাদেরকে একটু বলতেছি বাবজান, মেহেরবানি করে একটু বলেন তো, আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সমস্ত সম্পদ দান করে দেওয়ার পরে খাদিজা লাভ করছে না লস করছে, একটু আপনাদের বলা লাগবে। ধরে বলেন কি করেছে? লাভ করছে না করেনি? মা খাদিজা কি লাভ করছে আপনাদের বলতেছি। একদিন আল্লাহর নবী স্ত্রী খাদিজাকে বুকের ভিতরে নিয়ে শুয়ে আছে, রাতের ঘটনা, নবী বুকের ভিতরে নিয়ে গল্প করতেছে। গল্প করতে 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 আল্লাহর নবী নিয়মিত নামাজ পড়তেন 6 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে কোন? মানুষ 6 ওয়াক্ত নামাজ পড়ে? মানুষ পড়ে না, তবে আল্লাহর ওলিরা পড়ে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কেউ আল্লাহর ওলি হবার পারেনি তাহাজ্জুদ পড়া ছাড়া। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আপনি আল্লাহর ওলি হবেন? 5 ওয়াক্ত নামাজ দিয়ে আপনি সবার মতো বেতন পাবেন 5000, আর ওভার ডিউটি করলে 3 পাবেন। তা আল্লাহর ওলি হবার গেলে ফজর আর এশা পরে শেষ না। ফুরফুরার হুজুরের জীবনী পড়ে দেখেন নামাজ পড়ছে কয় ওয়াক্ত। চরমনাইশ বড় বড় ওলিদের জীবনী পড়ে দেখেন নামাজ কিন্তু তারা 6 ওয়াক্তই পড়েছে বাজান। ওই রকম আল্লাহর নবী 6 ওয়াক্ত নামাজ পড়তেন। ওই একটা ওয়াক্তের নাম কোরআনে আল্লাহ রেখেছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ওই নামাজের নাম হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ এমন একটা অ্যাকশনের নামাজ, আপনি খাতায় লিখে নিয়ে চলে যান। আজ থেকে শুরু করবেন আপনি মাঘ মাসের 3 তারিখ, আজকে আজ থেকে শুরু করে 40 দিন যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, 2 করে রাতের বেলায় 6 বা 8 রাকাত নামাজ পড়বেন। আপনার নামাজ যদি নামাজ হয়, আপনাকে হজ করার জন্য কাবায় যাওয়ার দরকার নাই। আপনার নামাজের ভিতরে যদি আল্লাহ থাকে, 40 দিনের ভিতরে আমার আল্লাহ তাআলা আপনার সুলতানপুর বাড়িতে হাজির হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। নবী আমার কেবল যখন তাহাজ্জুদ পড়ার জন্য ঘুমে থেকে উঠছে, এমন সময় নবী দেখতেছে বুকের কাছে খাদিজাতুল কুবরা নাই। নবী তখন বুঝতে পেরেছে ছোট চৌকি খাট মনে হয় নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেছে মনে করে নবী আমার আস্তে করে খুঁজতেছে খাদিজা কোন জায়গায় গেল, কিন্তু নবী খেয়াল করে দেখতেছে বুকের কাছে খাদিজা নাই। তখন নবীর ধারণা খাদিজা হয়তো নিচে পড়ে গেছে, ছোট চৌকি ছোট খাট, এই মনে করে নবী যখন খাদিজাতুল কুবরাকে খুঁজতে যাবে, এমন সময় আল্লাহ নবী খেয়াল করে দেখতেছে আল্লাহ রাসূলের পা দুটো এইভাবে নবী আমার শুয়ে আছে বাজান। পা দুটা কিন্তু বাহিরে এইভাবে পা থাকে। জোরে বলেন ঠিক না বেটে? শুয়ে থাকলে আল্লাহ নবী খেয়াল করে দেখতেছে আল্লাহ নবীর ডান পায়ের তালুতে কি যেন স্পর্শ হয়, এরবার বিড়বিড় করতেছে। নবী মনে করেছে মনে হয় কোনো পোকা মাকড় পায়ে উঠেছে। পোকা মনে করে নবী আমার যখন ডান পায়ের তালুতে কেবল হাত দিচ্ছে, হাত দিয়ে দেখতে পায় পোকা নয়, নিশ রজনীতে আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর বুকের কাছ থেকে আস্তে করে পায়ের কাছে চোখের নিচে বসে আল্লাহ নবীর ডান পায়ের তালুতে খাদিজা চাটতেছে আর কাঁদতেছে। দেখেন তো বাজান, 1.5 ঘন্টা ওয়াজ শুনছেন আপনি কান দিয়া, আর এই 5টা মিনিট ওয়াজ শুনেন একটু কলিজা দিয়ে দেখেন তো পানি বের করতে পারেন কিনা চোখ দিয়ে এক ফোঁটা, তাহলে আজকে আপনার মাহফিল সফল হবে। নবী তখন মা খাদিজাকে বুকের ভিতরে নিয়ে বলে, খাদিজা আমি বুঝতে পেরেছিলাম তোমার সাথে আমার সংসার বেশি দিন হবে না, কারণ আমি জানি তুমি কোটি কোটি টাকার মালিকের মেয়ে, আর আমি গরিব আব্দুল্লাহর ছেলে। আমার বাড়িতে তো খাবার কম, আমার বাড়িতে শক্ত খাটের উপরে তুমি ঘুমাতে পারতেছো না, এই জন্য আমাকে বিয়ে করে তুমি ভুল বুঝতে পেরেছো, তাই মনে হয় আফসোস করে কাঁদতেছো, বুঝতে পেরেছি। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা নবীর বুকে হাত দিয়ে বলে, নবী গো
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি আমি খাদিজা অন্য কোনো কারণে কাঁদতেছি না হুজুর, আপনাকে বিয়ে করার জন্য আফসোস করে আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি অন্য একটা কারণে। সেটা হলো আপনি যখন আমাকে বুকের ভিতরে নিয়ে ঠোঁটের ভিতরে ঠোঁট, জিবার কাছে জিবা দিয়ে ঘুম পাড়তেছিলেন হুজুর, আমার অন্ধকার ঘরে যখন আপনি শুয়েছিলেন আর আপনার নিঃশ্বাসগুলো যখন নাকের সাথে নাক থাকার কারণে আমার বুকের ভিতরে ঢুকতেছিল, আমি খাদিজার কাছে তখন মনে হচ্ছিল আপনার চেহারার আলো দিয়া আমি খাদিজার ছোট্ট অন্ধকার ঘরকে আল্লাহ আলো বানায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় নিঃশ্বাস ছাড়তেছিলেন, আপনার নিঃশ্বাসটা আমার কাছে মনে হচ্ছে মেশক আম্বর ঢুকতেছে। তখন আমার মনে হলো কে যেন বলে খাদিজা তুমি তো আজকে নবীর বুকের কাছে আসার জন্য নবী তোমাকে বুকে নিয়ে আসে, কিন্তু দুনিয়ার মরণের কথা তো বলা যায় না। কালকে যদি তুমি কবরের বাড়িতে চলে যাও, কালকে যদি তুমি মরে যাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতেই হবে। তুমি যদি কবরে যাও, কালকে থেকে তোমার কবরে তো নবী আর থাকবে না, তখন তোমার কি হবে? ইয়া রাসূলুল্লাহ, মরণের কথা মনে হয় আমি আপনার পায়ের কাছে এসে কাঁদতেছি। নবী তখন কপালে চুমু দিয়ে বলে পাগলি রে, তোমার কোনো টেনশন নাই, তুমি না নবীর স্ত্রী, তুমি না হাসান আর হোসেনের নানি, তুমি না হযরতে ফাতেমার মা, তুমি না হযরতে ওসমান আর আলীর শাশুড়ি, এত ডিগ্রি পৃথিবীর কোনো নারীর নাই, তোমার কি আর টেনশন আছে? নবী তখন বলতেছে এই কথা। খাদিজা বলে নবী গো, আপনি তো কয়েকদিন আগে বলেছিলেন কবর কারো পরিচয় শুনবে না, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কার মা কার বেটা কার স্ত্রী কবর কিছু জানবে না, কবর দেখবে তার আমল নামা, আমল যদি ভালো হয় কবর তাকে ছেড়ে দিবে, আর আমল যদি খারাপ হয়, কবর নামক পাসপোর্ট আর ভিসা যদি না থাকে, কবরে যদি কেউ সীমান্তে আটকে যায়, ওই মানুষটার জন্য আখিরাত পর্যন্ত জান্নাত পর্যন্ত আর কোনো মঞ্জিল পার হওয়ার সুযোগ নাই। নবী বলে খাদিজা তুমি কি বলতে চাও? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব হয়ে গেছি, আমি ছিলাম কোটি কোটি টাকার মালিক, আপনারা জানেন না, আমার বাবার সবকিছু ছিল, তোমার জন্য আপনার জন্য নবী আমি বিসর্জন দিয়েছি কোরআনের জন্য। ওগো রাসূল, আমি যদি আপনার কাছে তিনটা জিনিস চাই, কয়টা জিনিস? হুজুর আমার এক নাম্বার চাওয়া হলো, বলেন তো নবী, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, আমার ইন্তেকালের কথা শুনে সবাই তখন দোয়া পড়বে, পড়েন পড়েন, আপনারাও পড়েন, কেউ মারা গেলে কি দোয়া পড়েন বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো নবী আপনি বলেন, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, আমি খাদিজাতুল কুবরাকে আপনি কাফনের কাপড় দিবেন, আপনার কাছে আমার অনুরোধ গো হুজুর, কাফনের কাপড় দিবেন কি দিয়া? ও বাজান, আপনি কিসের অহংকার করেন, কিসের গৌরব করেন? দুনিয়াতে প্রথম যখন আপনি এসেছিলেন তখন কিন্তু নিজে গোসল করতে পারেন নাই, তখন গোসল করাই দিছিল কিন্তু অন্য মানুষ, আবার মরার সময় কিন্তু গোসল করাই দিবে অন্য মানুষ, আপনি কিন্তু পারবেন না। আপনার কি জানা আছে দাসুরিয়ার কোন দোকানের সাদা কাফনের কাপড় অথবা কোন দোকানের সুরমা আতর রেডি হয়ে আছে, আপনি কিন্তু তা বুঝতেছেন না। আমার বাজান এইবার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজারে আপনার কাছে এক নম্বর চাওয়া হলো নবী, আমি খাদিজা যেদিন মরে যাব, সমস্ত মানুষ যখন আমার জন্য ইন্না লিল্লাহ দোয়া পড়বে, আপনি একটু আমার কাছে ওয়াদা করেন গো নবী, আপনার সাধারণ কোন বাজার থেকে কিনে এনে আমাকে কাপড় দিয়ে কাফন দিবেন না, দাফন দিবেন না। আমার চাওয়া হলো আপনি নবীর গায়ের তিনটা জুব্বা, যে চোখের সাথে কি বলে দরজার সাথে ঝুলে আছে, তার ভিতরে মাঝখানে সাদা জুব্বা, সেই জুব্বা গায়ে দিয়ে আপনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যেই জুব্বা গায়ে দিয়ে আপনি মেরাজের রাত্রিতে বাড়িতে গিয়েছিলেন, আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, যেই জুব্বা গায়ে দিয়ে আপনি বোরাকে চড়েছেন, রপরপে চড়েছেন, যেই জুব্বা দিয়ে আপনি জান্নাত দেখেছেন, যেই জুব্বায় জিবরাইলের হাত আছে, যেই জুব্বায় আল্লাহর হাতের পরশ আছে, আপনার ওই সাদা জুব্বা দিয়ে আমার কাফন দিবে। আমার 2 নম্বর চাওয়া নবী, আমি খাদিজাকে কবরে রাখার একটু আগে হলেও খাটনিটা আগে নামাবেন না হুজুর, আপনি একটু খালি গাও হয়ে গোড়া গড়ি দিয়ে কাঁদবেন একটু কবরে, যেন করে আমার আমল যদি খারাপ হয়, কবর অন্তত আপনার শরীরের স্পর্শ থাকার কারণে যেন চাপ না দেয়। নবী আমার বলে পাগলি রে, কে যাবে আমি তো জানি না, যদি বাইসা তা কি করবো?
নবী গো আমার 3 নম্বর চাওয়া হলো গো নবী, সবাই যখন 3টা করে মুষ্টি মাটি দিবে আর দোয়া পড়বে, পড়েন না তাহলে আপনার কবরও আমরা পড়বো, দোয়া পড়বো বলেন মিনহা, বলেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে সবাই যখন হাত পরিষ্কার করে দোয়া করে চলে যাবে, আপনি আমার কাছে ওয়াদা করেন হুজুর আপনি যেন খবরদার সরে যান না, আমাকে একা রেখে যান, আপনি সরে আসেন না। যখন আমাকে মুনকার নাকির বলবে রে খাদিজা তোমার নবীকে, আপনি বসে থাকবেন, আপনি কবরের মাথার কাছে থাকবেন, যখন বলবে তোমার নবীকে আমি ইশারা করে বলবো রে মুনকার নাকির তুই কাকে প্রশ্ন করিস, তুই কি জানিস আমি কে? আমার নবীকে জানার দরকার তোমাদের নাই, তাকিয়ে দেখো আমার কবরে যিনি পাহারা দিচ্ছে ওইটাই আমার জীবন সাথী বিশ্ব নবী। ও নবীর পাগলেরা শুনেন, কবরস্থানের আওয়াজকে শুনে দেন। যেদিন খাদিজা ইন্তেকাল করে সেই দিনের ঘটনা আমি আপনাদের বলতে পারবো না, সময় কম। তবে ওই খাদিজার ইন্তেকালের পরেই নবী কিন্তু আর বেশি দিন দুনিয়াতে ছিলেন না, এত কষ্ট পাইছিলেন। 4টা মেয়েকে ডাকতে বলে খাদিজার মেয়েরা রে শোনো মা, ফাতেমা উম্মে কুলসুম জানব রোকেয়া রে তোর মাকে কষ্ট দান দিস না মা, আমি বসে আছি মুসুরি টাঙ্গায়, তোর মাকে গোসল করাই দে, আস্তে করে করে মাকে তোরা গোসল করাই দে। সঙ্গে সঙ্গে গোসল করানোর পরে নবী বলে এই যে আমার জুব্বা নে, তোর মার গায়ে তো এই জুব্বাটা পরাই দে। জুব্বা যখন পরাই দে মা খাদিজাকে কবরের কাছে নেওয়া হলো। নবী আমার পাগলের মতো গিয়া জুব্বা খুলে কবরের ভিতর যখন নেমে হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহর নবীর চোখের পানি যারা মক্কার মরুভূমির বালুগুলো যখন পানিতে কাদো হয়ে যাচ্ছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতর নামবেন না হুজুর, কবরের ভিতরে ময়লা আছে গো নবী। নবী তখন বলে সাহাবীরা রে তোমরা তাহলে খাদিজার সম্পর্কে জানো না, আজকে কবরে নামলে আমার গায়ে বালু লাগবে তোমরা বলতেছো, কিন্তু তোমরা কি জানো মরুভূমির ভিতরে আমি মার খাইছিলাম তায়েফের মায়ের, ওই মার খাওয়ার পরে আমার শরীরে যখন যন্ত্রণা করতো তোমরা কেউ ছিলে না, আমি নবীর তায়েফের দাগগুলোতে তেল গরম করে খাদিজা সারা রাত মালিশ করে দিয়েছে। নবী আমার খাদিজার কবরে ঘোরাঘুরি দিয়ে নবী আমার কান্দার বলে কবর রে তোর পায়ে হাত দিয়ে বলি খবরদার আমার কলিজার সম্পদ খাদিজাকে যেন চাপ দিস না, কষ্ট দিস না। সাহাবীরা যখন লাশ নিয়ে নবীর কাছে চলে আসলো, নবী বলে খাদিজা চলে গেলে আজ থেকে রাতের বেলায় বুকের ভিতরে আর কাকে নিয়ে ঘুমাবো রে খাদিজা। নবী কাঁদতেছে আর বলে তোমরা সবাই মিলে তোমার মায়েদের মাটি দাও। ও নবীর পাগলেরা শুনেন, নবী আমার সাহাবীদের বললে সবাই যখন 3টা করে মুষ্টি মাটি দিয়ে চলে গেল, এমন সময় হযরত আবু বকর নবীর ডান হাতটা ধরে বলে নবী গো মরুভূমির বালুর ভিতরে আপনার কষ্ট হচ্ছে, রোদ লাগতেছে, চলেন যাই। ওমর বলতেছে হুজুর মাটি দত হয়ে গেছে, দাফন কাফন সম্পূর্ণ, চলেন চলে যাই। নবী বলতেছে তোমরা যাও আমি যাব না, কারণ এখন পর্যন্ত আমার খাদিজা সোয়াল জব হয় না, আমি যাব না। কিন্তু কি আশ্চর্য ঘটনা, সোয়াল জব হওয়ার নিয়ম হলো মানুষ চলে আসার পরে মন কান্নাকের হাজির হবে, হিসাব হবে, কিন্তু নবী খেয়াল করে দেখে 1 ঘন্টা চলে গেল সোয়াল জবের জন্য মন কান্নাকের আসে না, 2 ঘন্টা গেল তাও আসে না। ঘটনা কি, এক সময় নবী আমার সিজদায় পড়ে গিয়ে মরুভূমির মাটির ভিতরে কবরের পাশে কাঁদতেছে আর বলে মনিব গো সকলের হিসাব হয় তাড়াতাড়ি, আর আমার খাদিজা কি তোমার কাছে হলো এতই ভারী, খাদিজার জন্য তুমি কেন পাঠায় দাও না মুনকার নাকির কে আমি কি জানতে পারি। এমন সময় আল্লাহ ডাকতে বলে নবী গো আপনি আমার চাইতে খাদিজাকে বেশি ভালোবাসেন না, আমিও তাকে ভালোবাসি বান্দি হিসাবে, নবীর স্ত্রী হিসাবে, বাপের সমস্ত সম্পদ দান করেছে আমার কোরআনের জন্য, আর খাদিজার এই দানে আর খেদমতে খুশি হয় আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সোয়ালের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিয়েছি।